আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজে খুব কম সময়ে খুব মজাদার এই ডিমের রেসিপিটি শেয়ার করব। তো ডিম আমি এখানে মাত্র 4টে ডিম নিয়ে নিয়েছি, কারণ আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম, তাই আমি মাত্র 4টা ডিম দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করছি। তো ফার্স্টে আমি কি করতেছি, এই যে ডিমগুলো কিন্তু এক একটা করে অমলেট করে নিচ্ছি। এই যে খুব হালকাভাবেই কিন্তু শুধুমাত্র আমি লবণ দিয়ে যেভাবে ডিমটা অমলেট করতে হয় সেভাবেই করে নিচ্ছি। তো দেখেছেন খুব সুন্দরভাবে কিন্তু অমলেটগুলো করে নিচ্ছি। এখন আমি এক একটি করে এভাবে অমলেট তৈরি করে নিব। তো যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিওতে কেউ লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন, আমার এই চ্যানেলে জয়েন্ট হয়েছেন, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখেছেন এই যে আমি কিন্তু অমলেটগুলো করে নিচ্ছি। এই রেসিপি থাকলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। এত অল্প সময়ে এত কম মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে কিন্তু আমি এই তেলের ভিতরেই কিন্তু আর একটু বেশি করে তেল দিয়ে এর ভিতরে প্রথমে আমি গোটা গরম মশলাটা একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এভাবে করে ভাজলে কি হয়, গরম মশলার সুঘ্রাণটা অনেক সুন্দর বেশি ভালো আসে। তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে এই যে সুন্দর করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখন আমি কিন্তু এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন আমি এর ভিতরে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে দিয়েছি আমি শুকনো মরিচ গুঁড়া, আর দিয়েছি হলুদ গুঁড়া, আর এখন সামান্য করে কিন্তু ধনিয়া জিরা গুঁড়ো দিচ্ছি। যেহেতু আমার ডিমের সংখ্যা কম, তাই আমি একেবারে হালকা মশলা দিয়ে রান্না করব। এতে কিন্তু অতটা মশলারও প্রয়োজন নেই। খুব শর্টকাটেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, কিন্তু খেতে হবে অনেক বেশি মজাদার, অনেক বেশি লোভনীয়। তো যাই হোক, এই যে দেখেছেন আমি কিন্তু একটা টমেটোর একটু কম আছে এখানে, ছোট একটি টমেটো আমি গ্রাইন্ডার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এটাকে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে উল্টেপাল্টে নেড়ে নিয়েছি। আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়েছি, আর এখন সামান্য চিনি অ্যাড করছি। তো যেটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ থেকে আরও দ্বিগুণ হবে, আর এর কালারটাও অনেক বেশি সুন্দর আসবে, সেটা হচ্ছে টক দই। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি আর 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি। এতে এর স্বাদটা আরও দ্বিগুণ করে তুলবে। তো এভাবে করে কিন্তু আমি মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিব। এই রেসিপিতে কিন্তু আপনারা লবণটা একেবারে পরিমাপ করেই দিবেন, বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, এতে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনাদের স্বাদ মতো টেস্ট অনুযায়ী কিন্তু এই লবণটা দিবেন, আর চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে কিন্তু। তো এখন আমি মশলাটা কষানোর জন্য বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কত সুন্দরভাবে কালারটা এসেছে, খুবই সুন্দর এই কালারটা। তো এখন আমি কি করব, ডিমের অমলেটগুলো এক একটা করে দিয়ে দিব, এভাবে করে দেখুন। তো বন্ধুরা দেখুন তো কত সুন্দর কালার আসছে, কতটা লোভনীয় দেখাচ্ছে। কালার বুঝেই কিন্তু এর স্বাদটা ঠিকঠাক হবে। তো এখন আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। পানিটাও কিন্তু একেবারে কম দিতে হবে, ডিমে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এটাকে মাত্র 5 মিনিট হালকা জালে কিন্তু এটাকে রান্না করেছি। তো কত সুন্দর কালার এসেছে দেখেছেন আপুরা। তো যাই হোক, এখন আমি 2-1টা কাঁচামরিচ আর একটুখানি ধনিয়া পাতা দিচ্ছি। তো একেবারে অল্প করেই ধনিয়া পাতাটা দিতেছি, কারণ কেউ তেমন একটা পছন্দ করে না, আমি শুধু সৌন্দর্যের জন্যই এটা ব্যবহার করছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। অসাধারণ এই ডিমের রেসিপি কিন্তু খুব অল্প সময়ে কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার ছিল। তো এই রেসিপিটা যখন আমি করছিলাম, তো আপনাদের ভাইয়া খুব মনোযোগ সহকারে দেখছিল, কারণ এই রেসিপিটা কিন্তু একেবারেই শর্টকাটে তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। পরিবারের সবাই বলেছে ভীষণ মজাদার হয়েছে, তারা তো ভাবতেই পারেনি এত মজাদার হয়েছে। তো নতুন সিস্টেমে নতুনভাবে এই ডিমের রেসিপিটা করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই
ছোট্ট করে একটা লাইক আর একটা কমেন্টস, আর যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিবেন। তো এভাবেই করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, আর দেখবেন পরিবারের সবাই এবং গেস্টদেরকেও যদি এই ধরনের রেসিপি করে দেন তারা খুবই পছন্দ করে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।